বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল আল্লাহর ডাকে। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যও নাড়া দেয় তাহলে দয়া করে 1000 লাইক পূরণ করতে আমাদের সাহায্য করুন। আপনার একটি লাইক হয়তো কাউকে আল্লাহর দিকে ফিরিয়ে দেবে। আজকের বিষয়টি খুবই গভীর, খুবই অনুভূতির। যে মানুষটাকে আপনি ভুলতে পারছেন না, বারবার দোয়ার মাঝে চলে আসে, চোখ বন্ধ করলেই মনে পড়ে যায়। এটা কি কেবল আপনার দুর্বলতা, নাকি আল্লাহর কোনো ইশারা? প্রিয় মানুষ হারানোর কষ্ট আল্লাহ ভালো করেই জানেন। তাই তো আল্লাহ কোরআনে বলেন, ওয়াহুয়া আ'লামু বিমা ফিস সুদূর। তিনি তোমাদের অন্তরের সব কিছু ভালোভাবে জানেন। সূরা মুলক 13। আপনি যখন কাউকে ভুলতে চান কিন্তু পারেন না, যখন নামাজে দাঁড়িয়ে তার কথা মনে পড়ে যায়, তাহাজ্জুদের কান্নায় তার নাম চলে আসে, তখন নিজেকে দোষী ভাববেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। যদি আপনার নিয়ত পবিত্র হয়, যদি সেই মানুষটির জন্য আপনার ভালো চাওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে এই অনুভূতি গুনাহ নয়, বরং পরীক্ষা। অনেক সময় আল্লাহ আমাদের হৃদয়ে কাউকে রেখে দেন আমাদের দোয়া বাড়ানোর জন্য, আমাদের ধৈর্য শেখানোর জন্য, অথবা আমাদের আরও বেশি তার দিকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু একটি কথা মনে রাখবেন, যদি সেই মানুষটি আপনার জন্য হালাল না হয় আর তবুও আপনি আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে সংযত রাখেন, তাহলে আল্লাহ অবশ্যই এর উত্তম প্রতিদান দেবেন। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। আপনি কি এমন কাউকে আছেন যাকে ভুলতে পারছেন না? কমেন্টে শুধু লিখুন, আল্লাহ ভরসা। এই অনুভূতি কি পরীক্ষা, নাকি আল্লাহর পক্ষ থেকে ইশারা? প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা খুব মন দিয়ে শুনুন। সব মনে পড়া জিনিসই আল্লাহর ইশারা নয়, আবার সব কষ্টও নফসের ধোঁকা নয়। আপনি যাকে ভুলতে পারছেন না, তার কথা মনে পড়ে যদি আপনাকে আল্লাহর দিকে আরও টেনে আনে, যদি সেই কষ্ট আপনাকে নামাজে বসায়, যদি সেই মানুষটির জন্য আপনি হারাম পথে না গিয়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া করেন, তাহলে বুঝবেন এটা সাধারণ ভালোবাসা নয়, এটা পরীক্ষার মাধ্যমে আল্লাহর ডাক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুত 2। আপনার হৃদয়ের এই অস্থিরতা হয়তো সেই পরীক্ষারই অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। কিন্তু খেয়াল রাখবেন, যদি সেই মানুষটির কথা মনে পড়ে আপনাকে গুনাহের দিকে টানে, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর উপর অভিযোগ জন্মায়, তাহলে সেটা ইশারা নয়, সেটা নফস ও শয়তানের ফাঁদ। আল্লাহ কখনো এমন ভালোবাসা দেন না যেটা আপনাকে তার থেকে দূরে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এখন খুব গুরুত্বপূর্ণ একটি অংশ শুনুন, কারণ এখানেই আপনি নিজের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। প্রথম লক্ষণ, যাকে আপনি ভুলতে পারছেন না, তার কথা মনে পড়লে যদি আপনার হৃদয় গুনাহের দিকে না গিয়ে দোয়ার দিকে ঝুঁকে পড়ে, যদি আপনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাকে আমার জন্য হালাল করে দাও, আর যদি ভালো না হয় আমার হৃদয় থেকে তুলে নাও, তাহলে বুঝবেন এটা আল্লাহর ইশারার একটি বড় আলামত। আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216। দ্বিতীয় লক্ষণ, এই মানুষটির জন্য কষ্ট পেলেও আপনার ঈমান নষ্ট হচ্ছে না, বরং আপনি আরও বেশি ধৈর্য ধরতে শিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থায় কল্যাণকর। মুসলিম। তৃতীয় লক্ষণ, আপনি তাকে পাওয়ার জন্য হারাম রাস্তা বেছে নিচ্ছেন না, আপনি অপেক্ষা করছেন আল্লাহর ফয়সালার ওপর ভরসা করে। যে ভালোবাসা আপনাকে ধৈর্য শেখায়, যে কষ্ট আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সেটা কখনো বৃথা হয় না। কখন বুঝবেন এই মানুষটিকে ভুলে যাওয়াই আল্লাহর হুকুম? প্রিয় ভাই ও বোনেরা, সব ভালোবাসার পরিণতি পাওয়া নয়, কিছু ভালোবাসার পরিণতি হয় ছেড়ে দেওয়া।
আর সেখানেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত। আপনি যাকে ভুলতে পারছেন না, কিন্তু তার কথা মনে পড়লেই যদি আপনার অন্তর অস্থির হয়ে যায়, নামাজে মন বসে না, আল্লাহর উপর অভিযোগ জন্মাতে শুরু করে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সতর্ক করছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখে দেন। কখনো কখনো আল্লাহ কাউকে আমাদের কাছ থেকে দূরে রাখেন, কারণ সেই মানুষটি আমাদের ভবিষ্যতের কষ্টের কারণ হতে পারে। আপনি যতই আঁকড়ে ধরতে চান, আল্লাহ যদি দরজা বন্ধ করে দেন, তাহলে বুঝবেন এই বিচ্ছেদই আপনার জন্য হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা হারাও তা যদি তোমার জন্য ভালো হতো, কখনোই হারাতে না। যখন আপনি চেষ্টা করেও হারাম থেকে বাঁচতে পারছেন না, যখন সেই মানুষটির স্মৃতি আপনাকে গুনাহের দিকে ঠেলে দেয়, তখন আল্লাহ বলছেন, আমার বান্দা, ছেড়ে দাও, আমি তোমার জন্য এর চেয়ে উত্তম কিছু রেখেছি। প্রিয় ভাই ও বোনেরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শুনুন। যাকে আপনি ভুলতে পারছেন না, সে থাকুক বা না থাকুক, আপনি কখনো একা নন। আল্লাহ আপনার সঙ্গে আছেন। আপনার কাজ তাকে পাওয়া নয়, আপনার কাজ আল্লাহ ওর উপর পূর্ণ ভরসা রাখা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ ওর উপর ভরসা করে, আল্লাহ ওই তার জন্য যথেষ্ট। সূরা তালাকের ৩ নং আয়াত। এই সময় আপনি ৩টি কাজ করবেন। প্রথমত, আল্লাহ ওর কাছে পরিষ্কারভাবে দোয়া করবেন। বলবেন, হে আল্লাহ, যদি সে আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাকে আমার জন্য হালাল করে দাও। আর যদি কল্যাণকর না হয়, তবে আমার হৃদয় থেকে এই অনুভূতি তুলে নাও। দ্বিতীয়ত, ধৈর্য ধরবেন। কান্না করতে পারেন, কিন্তু অভিযোগ করবেন না। তৃতীয়ত, নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, কারণ কোনো ভালোবাসা ঈমানের চেয়ে বড় নয়। মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার কাছ থেকে কিছু নেন না, তার কাছে তার চেয়ে উত্তম কিছু রাখার পরিকল্পনা ছাড়া। এই ভিডিও যদি আপনার হৃদয়ে কথা বলে, দয়া করে একটি লাইক দিয়ে আল্লাহর ডাকের পাশে থাকুন। কমেন্টে শুধু লিখুন, ইয়া আল্লাহ, আমি ভরসা রাখছি। আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না।